আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খান ইউনুসে বহু ইসরায়েলি সেনা হতাহত। এরপর জানিয়ে দিব জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে পুতিনের কড়া হুঁশিয়ারি। আরও জানিয়ে দেব গাজায় জোড়া বিমান হামলা, নবজাতক সহ নিহত অন্তত 15। আর সর্বশেষ জানিয়ে দিব দাবানলে পুড়ে ধ্বংস কানাডার জ্যাসপার শহরের 1/3। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি দ্রুতই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। খান ইউনুসে বহু ইসরায়েলি সেনা হতাহত। অবরুদ্ধ গাজার খান ইউনুসে হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদ আইপিজে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল কুদুস ব্রিগেড বলেছে, তারা যুদ্ধ বিধ্বস্ত শহরের পূর্বে একটি ইসরায়েলি সামরিক ক্রেন এবং এর আশেপাশের অঞ্চলগুলোকে ভারী মার্টার দিয়ে গোলা নিক্ষেপের মাধ্যমে বিধ্বস্ত করেছে। আল কুদুস ব্রিগেড এক টেলিগ্রামে বিবৃতিতে বলেছে, এই ঘটনার পর একটি ইসরায়েলি হেলিকপ্টার ওই এলাকায় অবতরণ করে এবং দ্রুত হতাহত সৈন্যদের সরিয়ে নিয়ে গেছে। তবে হতাহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান দেয়নি গোষ্ঠীটি। আল কুদুস ব্রিগেড আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা পূর্ব খান ইউনুসের বনি সুহেলা কবরস্থানে অনুপ্রবেশকারী ইসরায়েলি সৈন্য ও যানবাহনগুলোতে বোমা বর্ষণ করেছে। এতে বহু সংখ্যক হতাহত হয়েছে। এদিকে জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে পুতিনের কড়া হুঁশিয়ারি। জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার তিনি বলেছেন, ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে রাশিয়া পশ্চিমা সীমানায় আঘাত হানতে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। গত 10 জুলাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে 2026 সাল থেকে জার্মানিতে দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় দেশটি। এই কর্মসূচিতে SM-6 টমাহক ক্রুজ মিসাইল এবং অন্যান্য হাইপারসনিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলেও ওয়াশিংটন জানিয়েছে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে স্নায়ুযুদ্ধের মতো ক্ষেপণাস্ত্র সংকটের ঝুঁকি নিচ্ছে বলেও সতর্ক করে পুতিন। সেন্ট পিটার্সবার্গে রুশ নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় রাশিয়া, চীন, আলজেরিয়া ও ভারতের নাবিকরা উপস্থিত ছিলেন। ভাষণে পুতিন বলেন, আমাদের ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে নজরদারি করা ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক ওয়্যারহেড দিয়ে সজ্জিত করা হতে পারে। ক্ষেপণাস্ত্রগুলো উড্ডয়নের সময় 10 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। পুতিন আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে তাদের স্যাটেলাইটগুলোর কার্যকলাপ বিবেচনা করে মোতায়েন করার সিদ্ধান্ত নেব। এদিকে গাজায় জোড়া বিমান হামলা, নবজাতক সহ নিহত অন্তত 15 জন। অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরে ইসরায়েলি বাহিনীর পৃথক দুটি বিমান হামলায় শিশুসহ অন্তত 15 জন নিহত হয়েছে। রোববার 28 জুলাই একজন চিকিৎসকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আল মাওয়াসি এলাকায় বিমান হামলার সময় বাস্তুচ্যুতদের তাঁবুতে থাকা মারিয়া আবু জিয়াদা নামের 4 মাসের বয়সী এক শিশুসহ মোট 5 জন নিহত হয়েছে। খান ইউনুসের পশ্চিমে অবস্থিত আল মাওয়াসির একটি মানবিক এলাকা হিসেবে পরিচিত ছিল। অন্যদিকে খান ইউনুস শহরের কেন্দ্রে অবস্থিত একটি বাড়িতে আরেকটি বিমান হামলায় 10 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। ইসরায়েলি বাহিনী গত সোমবার 22 জুলাই থেকে আল মাওয়াসি উপকূলীয় অঞ্চল সহ খান ইউনুসের আশপাশে অভিযান চালাচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন সদস্য মোহাম্মদ আল মোগাইয়ের জানিয়েছেন, আজ ইসরায়েলি বিমান আল মাওয়াসির আল ইস্তাবাল রাস্তায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা করেছে। সেখানে 5 জন নিহত ও 7 জন আহত হয়। তাদের খান ইউনুসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা এই হামলার ব্যাপারে নিশ্চিত নয়, তারা বিষয়টি খতিয়ে দেখছে। আল মাওয়াসিতে বসবাসকারী বাসিন্দা মরিয়ম আল আস্তাল জানান, একটি নবজাতক শিশু এই হামলায় নিহত হয়েছে। তিনি বলেন, আমরা তাঁবুতে বসেছিলাম, হঠাৎ করেই একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। মরিয়ম আরও বলেন, আমাদের এই এলাকায় আগে কোনো সামরিক তৎপরতা ছিল না। গত সোমবার 22 জুলাই ইসরায়েল সতর্ক করেছিল যে তাদের বাহিনী খান ইউনুস এলাকায় জোরপূর্বক অভিযান চালাবে, যদিও এই এলাকা থেকে এপ্রিলে সেনা প্রত্যাহার করা হয়েছিল। তবে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নতুন করে যুদ্ধ ও সামরিক অভিযানের ফলে এখনো পর্যন্ত 170 জন নিহত হয়েছে। গাজায় ইসরায়েলের বর্বরোচিত এই সামরিক অভিযানে এখনো পর্যন্ত অন্তত 39,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে দাবানলে পুড়ে ধ্বংস কানাডার জ্যাসপার শহরের 1/3। কানাডার পর্যটন নগরী জ্যাসপারে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ফায়ার ডিপার্টমেন্ট প্রধানের বাসভবনও। তবে এখন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে বলেও জানান তিনি। বুধবার 24 জুলাই বজ্রপাত থেকে শুরু হওয়া দাবানলে পুড়ে গেছে ঐতিহাসিক জ্যাসপার শহরের বিস্তীর্ণ অঞ্চল।
ধারণা করা হচ্ছে ভয়াবহ এই দাবানলে ধ্বংস হয়েছে শহরের 1/3। শহরের অন্যান্য জায়গার আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে পুড়ছে জ্যাসপারের ন্যাশনাল পার্ক। তীব্র আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শহরটির জাতীয় উদ্যান। প্রায় 1 সপ্তাহ ধরে চলা দাবানলে জ্যাসপার থেকে সরানো হয়েছে 25,000-এর বেশি পর্যটক সহ স্থানীয় বাসিন্দাদের। প্রতি বছর 25 লাখেরও বেশি পর্যটক ঘুরতে যান এই শহরটিতে।